একঘেয়ে মাছের ঝোলঝাল খেতে খেতে মুখ একেবারে পচে গেছে, তাহলে আজকের রেসিপিটা আপনাদেরই জন্য। নিয়ে নিয়েছি কাতলা মাছ, তার মধ্যে প্রথমেই অ্যাড করছি একটু নুন, আদা রসুন বাটা, আর তার মধ্যে অ্যাড করে দিচ্ছি একটুখানি লঙ্কা বাটা, আর অবশ্যই বেশ অনেকটা গন্ধরাজ লেবুর রস। এই সমস্ত কিছু দিয়ে এই কাঁচা মাছটাকে মাখিয়ে বেশ 2-3 ঘন্টা মতন রেখে দেবো। এরপর আসল রান্না শুরু করব। প্যানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। ভালো করে তেলগুলো গরম হওয়ার পর একটা একটা করে মাছ দিয়ে খুব হালকা হাতে হালকা করে ভেজে তুলে রাখবেন। মনে রাখবেন, মাছ বেশি ভাজলে কিন্তু তার স্বাদ নষ্ট হয়ে যায়। তো হালকা করে ভেজে মাছগুলোকে এবার আমি তুলে নিচ্ছি। এবার সেই গরম তেলেই অ্যাড করে দিচ্ছি একটুখানি জিরে ফোড়ন, তারপর তার মধ্যে দিচ্ছি পেঁয়াজ বাটা। যেহেতু পেঁয়াজ বাটাটা কাঁচা, তাই খুব ভালো করে অনেকক্ষণ ধরে সময় নিয়ে প্রায় 2-3 মিনিট ধরে সেটাকে ভাজবেন হালকা আঁচে। তার মধ্যে অ্যাড করছি আদা রসুনের পেস্ট আর লঙ্কা বাটা শুদ্ধ বেশ খানিকটা জল। এরপর এর মধ্যে অ্যাড করছি নুন। এরপর অ্যাড করছি একটা বিশেষ পেস্ট, যার মধ্যে আছে চারমগজ বাটা, কাজু বাদাম বাটা আর পোস্ত বাটা। এরপর অ্যাড করছি একটুখানি ধনে আর জিরে গুঁড়ো। এই পেস্টটাকে ভালো করে নেড়েচেড়ে অনেকক্ষণ ধরে রান্না করার পর শেষের দিকে যখন তেল ছেড়ে আসবে অ্যাড করছি টক দই। এরপর বেশ খানিকটা জল অ্যাড করে গ্রেভিটা পুরো রেডি করে নেব। তারপর আর কি, মাছগুলো একটা একটা করে টুপ করে গ্রেভির মধ্যে ছেড়ে দেবো, আর গ্রেভিতে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নেব। এক্সট্রা জল অ্যাড করে মেক শিওর করবেন যেন প্রত্যেকটা মাছ গ্রেভির মধ্যে পুরো ডুবে যায়, ঠিক এইভাবে। তারপর অ্যাড করব কাঁচা লঙ্কা চেরা আর অনেকগুলো গন্ধরাজ লেবুর পাতা। গন্ধরাজ লেবুর পাতা না পেলে এমনি লেবুর পাতাও ইউজ করতে পারেন। তারপর আবার অনেকখানি গন্ধরাজ লেবুর রস দিয়ে পুরো জিনিসটাকে কিন্তু ঢাকা চাপা দিয়ে বেশ খানিক্ষণ সেদ্ধ হতে দেব। মাছগুলো গ্রেভিতে ডুবে অপূর্ব সুন্দর একটা টেস্ট ক্রিয়েট হবে। নামাবার আগে সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে আবার ঢাকা চাপা দিয়ে অনেকক্ষণ রেখে দেবো, গ্যাসটা বন্ধ করে। তারপর আর কি, নিয়ে পরিবেশন করুন গন্ধরাজ কাতলা। যা অসাধারণ খেতে হয় না, একবার খেলে বারবার রান্না করে খাবেন, তা কথা দিলাম। আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা।